আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েল কেন উদ্দেশ্যে সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে। জানিয়ে দিব, দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার অজুহাতে সিরিয়ার সামরিক সদর দপ্তরে ইসরায়েলের হামলা। এরপর রয়েছে, গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলায় নিহত 2। সর্বশেষ থাকছে, ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি ড্রোন হামলা, 2 পক্ষেই হতাহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েল কেন উদ্দেশ্যে সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে। সিরিয়ার রাজধানী দামেস্কে কয়েক দফায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি বলেছে, একটি আরব সংখ্যালঘু গোষ্ঠীকে সহায়তার জন্য তারা হামলা জোরদার করেছে। সিরীয় কর্মকর্তাদের মতে, ওই হামলায় 3 জন নিহত ও 34 জন আহত হয়েছেন। গতকাল বুধবার সিরিয়া এই হামলাকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে তীব্র নিন্দা জানিয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েল ইচ্ছা করেই তাদের দেশে উত্তেজনা উস্কে দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার নীতি গ্রহণ করেছে। ইসরায়েল বুধবার মধ্য দামেস্কে এমন একটি কম্পাউন্ড লক্ষ্য করে হামলা চালায়, যেখানে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের প্রাসাদ অবস্থিত। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ সিরিয়াতেও লক্ষ্য বেছে হামলা চালায়। সেখানে 4 দিনের বেশি সময় ধরে দ্রুজ গোষ্ঠী, বেদুইন গোত্র ও সিরীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যমতে, এই সংঘর্ষে সুয়েদা অঞ্চলে 250 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আগে থেকেই সিরিয়ার গোলান মালভূমি ইসরায়েলের দখলে। দেশটি দ্রুজ সংখ্যালঘুদের সম্ভাব্য মিত্র বলে বিবেচনা করে। ইসরায়েল বলছে, এই অভিযানের উদ্দেশ্য ছিল এই সংখ্যালঘুদের রক্ষা করা এবং যে সরকারপন্থী বাহিনী গোষ্ঠীটির ওপর হামলা করেছে বলে অভিযোগ রয়েছে, তাদের ওপর আঘাত হানা। তবে সিরিয়া ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করে হামলাকে নগ্ন আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। মূল হামলাগুলো মধ্য দামেস্কে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক সদর দপ্তর এবং প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশে। এছাড়া অন্যান্য হামলা হয় আরও দক্ষিণের বিভিন্ন এলাকায়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একাধিকবার হামলা হয়। গতকাল স্থানীয় সময় বেলা 3টার দিকে 2টি বড় হামলা হয়। এর মধ্যে একটি হামলা হয় মন্ত্রণালয়ের প্রবেশদ্বারে। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং শহরের আকাশে ধোঁয়া দেখা যায়। আল জাজিরার প্রতিনিধি জেইনা খোদর দামেস্ক থেকে জানান, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সিরিয়ার রাজধানীর আকাশে চক্কর দিচ্ছিল। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক তখনই মধ্য দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশের এলাকাতেও হামলা হয়। প্রেসিডেন্ট প্রাসাদের কাছেই আরেকটি বিমান হামলা হয়। দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার অজুহাতে সিরিয়ার সামরিক সদর দপ্তরে ইসরায়েলের হামলা। সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত দেশটির সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি স্থানে আজ বুধবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ খবর নিশ্চিত করেছে। হামলা অন্তত 1 জন নিহত, 18 জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আইডিএফ জানিয়েছে, তাদের বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে সরকার নিয়ন্ত্রিত সামরিক সদর দপ্তরের প্রবেশপথে হামলা চালিয়েছে। দক্ষিণ সিরিয়ায় দ্রুজ জনগণের বিরুদ্ধে দেশটির সরকারি বাহিনী যে পদক্ষেপ নিচ্ছে তা পর্যবেক্ষণ করছে ইসরায়েল। পোস্টে আরও বলা হয়েছে, ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে সেনাবাহিনী ওই এলাকায় হামলা চালিয়েছে এবং যেকোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত রয়েছে। দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি হামলার বিষয়টিও এক্সে নিশ্চিত করেছে আইডিএফ। এতে বলা হয়েছে, সিরিয়ার বর্তমান শাসকের প্রেসিডেন্টের প্রাসাদের কাছাকাছি এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে উমাইয়াদ চত্বরের কাছে বিশাল বিস্ফোরণের ধোঁয়া ও আগুনের শিখা দেখা গেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হামলায় হতাহতের ঘটনা ঘটেছে, তবে বিস্তারিত জানা যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক্সে হামলার ভিডিও পোস্ট করে লিখেছেন, তীব্র হামলা শুরু হয়েছে। সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েদা প্রদেশে দ্রুজ জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। দ্রুজরা সরকার বিরোধী হিসেবে পরিচিত, তবে প্রেসিডেন্ট বাশারের পতনের পরও তাদের উল্লাস করতে দেখা গিয়েছিল। ইসরায়েল বলছে, দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা এবং উত্তর সীমান্তের নিরাপত্তা হুমকি প্রতিরোধেই তারা সিরিয়ায় হামলা চালাচ্ছে। দামেস্কে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে 14 বছরের যুদ্ধের পর সিরিয়ার পুনর্গঠনের প্রচেষ্টা ইসরায়েল নস্যাৎ করতে চাইছে। গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলায় নিহত 2। গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলায় 2 জন নিহত হয়েছেন। ক্যাথলিক খ্রিস্টানদের উচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ জেরুজালেমের লাতিন প্যাট্রিয়ার্কেট এ তথ্য জানিয়েছে। অন্যদিকে ইসরায়েল বলছে তারা কখনোই ধর্মীয় স্থাপনায় হামলা চালায় না এবং এ ঘটনায় তদন্ত চলছে। এক বিবৃতিতে এদিন জানানো হয়েছে, গভীর দুঃখের সঙ্গে লাতিন প্যাট্রিয়ার্কেট নিশ্চিত করছে আজ সকালে ইসরায়েলি সেনাবাহিনীর একটি হামলায় হোলি ফ্যামিলি কম্পাউন্ডে 2 জন নিহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং এই বর্বর যুদ্ধের অবসান প্রার্থনা করছি। নিরীহ বেসামরিক মানুষদের লক্ষ্যবস্তু বানানোর কোনো যুক্তি থাকতে পারে না। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গাজা সিটিতে ইসরায়েলি হামলায় আহত হয়ে খ্রিস্টান সম্প্রদায়ের 2 জন নিহত হয়েছেন। এদিকে ইসরায়েল গাজা সিটিতে হোলি ফ্যামিলি গির্জায় ক্ষয়ক্ষতির জন্য গভীর দুঃখ প্রকাশ করে বলেছে সেনাবাহিনী বিষয়টি তদন্ত করছে। এছাড়া এক্সে দেওয়া এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েল কখনোই কোনো গির্জা বা ধর্মীয় স্থাপনাকে লক্ষ্যবস্তু বানায় না এবং কোনো ধর্মীয় স্থান বা নির্দোষ বেসামরিক নাগরিকের ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করে। গাজা উপত্যকার 20 লাখের বেশি বাসিন্দার মধ্যে আনুমানিক 1000 খ্রিস্টান রয়েছে। তাদের অধিকাংশই অর্থোডক্স হলেও লাতিন প্যাট্রিয়ার্কেটের তথ্য মতে অঞ্চলটিতে আনুমানিক 135 জন ক্যাথলিক রয়েছে। গাজার সিভিল ডিফেন্স সংস্থা আরও জানিয়েছে, গির্জা কম্পাউন্ডে এই মৃত্যুর পাশাপাশি বৃহস্পতিবার গাজা উপত্যকার অন্যান্য স্থানে ইসরায়েলি হামলায় আরও অন্তত 20 জন নিহত হয়েছে। এদিকে পোপ লিও চতুর্দশ বৃহস্পতিবার বলেছেন, গাজায় গির্জায় ইসরায়েলের হামলায় 2 জন নিহত হওয়ায় তিনি গভীরভাবে মর্মাহত। পাশাপাশি তিনি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানান। ভ্যাটিকানের সেক্রেটারি অব স্টেট পোপের পক্ষে এক টেলিগ্রামে বলেন, গাজায় হোলি ফ্যামিলি গির্জায় সামরিক হামলায় প্রাণহানি ও আহত হওয়ার খবরে পোপ লিও চতুর্দশ গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি পুনরায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন। ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি ড্রোন হামলা, 2 পক্ষেই হতাহত। রাশিয়া ও ইউক্রেন আবারও গতরাতে পাল্টাপাল্টি ড্রোন হামলা চালিয়েছে। যুদ্ধরত 2 পক্ষই বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। এসব হামলায় উভয় পক্ষেই হতাহতের খবর পাওয়া গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গতরাতে 122টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, যেগুলোর বেশিরভাগই সীমান্ত এলাকায় ধরা পড়ে। ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড অঞ্চলে একটি ব্যক্তিগত বাড়ির ওপর ড্রোন থেকে বিস্ফোরক ফেলা হলে এক নারী নিহত হন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভায়াচেস্লাভ গ্লাতোভ। এর আগের দিন 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও জানান তিনি। পাশাপাশি ইউক্রেন সীমান্তবর্তী ভোরোনেজ অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ একটি ভবনের ওপরলে 3 কিশোর আহত হয় বলে টেলিগ্রামে জানিয়েছেন সেখানকার গভর্নর আলেকজান্ডার গুসেভ। অন্যদিকে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রোতে রাশিয়ার হামলায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছেন গভর্নর সের্গেই লিসাক। পাশাপাশি ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া মোট 64টি ড্রোন ছুড়েছে, যেগুলোর বেশিরভাগই দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের দিকে নিক্ষেপ করা হয়, যেখানে দিনিপ্রো শহর অবস্থিত। এর মধ্যে 41টি ড্রোন তারা ভূপাতিত বা নিষ্ক্রিয় করতে পেরেছে। এ হামলার মাত্রা সাম্প্রতিক রাতগুলোতে চালানো হামলার মাত্রার তুলনায় কম, যেখানে প্রতিদিন শত শত আত্মঘাতী ড্রোন ইউক্রেনের দিকে ছোড়া হচ্ছিল। ইউক্রেন জানিয়েছে, আগের দিন যুদ্ধক্ষেত্রের শহর দোব্রোপিলিয়ায় রুশ বিমান হামলায় 3 জন নিহত ও অন্তত 27 জন আহত হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া প্রায় প্রতি রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে, যার জবাবে কিয়েভ ক্রমে দীর্ঘপাল্লার পাল্টা হামলা চালাচ্ছে রাশিয়ার ভেতরে ও সীমান্তবর্তী এলাকাগুলোতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় ইউক্রেনকে নতুন অস্ত্র সহায়তা ও শান্তি চুক্তি না হলে রাশিয়ার ও কঠোর নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে হামলা আরও জোরদার করেছেন।